ধোঁয়া বেরোচ্ছে। চেনে তো লোভ দেয়নি। আমারটার কি অবস্থা? কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনারটার কি অবস্থা? আমি তো এটা নিয়ে টেনশনে ছিলাম। এ পাহাড়ি পাঠা, সাইড দাও, সাইড দাও। বৃষ্টি হলে এইসব জায়গায় ভূমিধস হয়। তখন এরকম তুললাম, ওই দূরে দেখছেন পাহাড়, মন চাচ্ছে ওইদিকে চলে যাই। ও চাচা, কি অবস্থা? উঠছে আপনারটা? চেকপোস্টের থেকে আমরা বের হচ্ছি। মোটামুটি সবাই পর্যটক উপজাতিদেরও দেখা যাচ্ছে, কিন্তু কারা কোন সম্প্রদায়, কোন জাতি, এটা বোঝা দায়। বেশিরভাগই সম্ভবত মারমা আছে এদিকে। সুবহান আল্লাহ। পাহাড়ি কলা নিয়ে যাচ্ছে। এই কলাগুলো খাইতে হেব্বি লাগে, কিন্তু পাকা কলা খাইতে হবে। পাকা কলা ব্যতীত খাওয়া যাবে না। এখানে পূর্বে হয়তোবা কোনো ভিউ সামনে পয়েন্ট ছিল, যেটার জন্য ঢালু এখানে একটা স্ট্রাকচার বানায় রাখছে। রাস্তা। পাহাড় পাহাড় হচ্ছে। বাহ, পাহাড়ি রাস্তাগুলো দেখলে মনে হয় যে চালায়ে যায়, আঁকা বাঁকা পথ, চাচা মনে হয় যেন গিয়ার দুয়ে শেষ দিয়ে না দেন, হয়। নাই একে দিয়ে দেন? সুন্দর লাগে, কিন্তু যখন ধরেন উপরে উঠছি আর একে দিয়ে দেন। নামছি, তখন ধরেন একটা চাপ সৃষ্টি হচ্ছে, মানে মনে হচ্ছে যে একটা চাপ লাগছে। পাহাড়ের ঢাল বেয়ে ধরেন যখন উঠছি, তখন মনে হচ্ছে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি। পাহাড়ের ঢাল। গিয়ার কমায় দেন। ঢাল নামতে যে আমি শেষ। তো আপডেট হচ্ছে, থামচি সম্ভবত আমাদের যাইতে দিবে না। তারপর আমরা একটু অনুরোধ করব, অনেকগুলো বাইক আছি, প্লাস বলছে যে ডিম পাহাড় থেকে ঘুরে চলে আসবেন। ব্যাক আসতে গেলে তো সমস্যা। ওঠো ওঠো ওঠো, 3 গিয়ারে আছে।
বাহ, মেঘ, কুয়াশা হয়ে রয়েছে। দুই সাইডে পাহাড়িরা বাড়ি করে রাখছে, দেখতেই পাচ্ছেন পাহাড়ের ঢালে বাড়ি করে রাখছে। वाओ, क्या नजारा है। এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বাইকাররা এখানে দাঁড়ায় রয়েছে, ফটো সেশন করছে। তো আমরাও একটু দাঁড়ালাম ফটো সেশন করার জন্য, আমার গ্রুপও এক জায়গায় হলো। আমি তুললাম, ওই দূরে দেখছেন পাহাড়, মন চাচ্ছে ওইদিকে চলে যাই। চলেন চলেন চলেন। ও ও, হো হো হো, কি গাছ এটা? রেকর্ডিং চলছে চলছে। এই যে বেড়ে চলে যাচ্ছে সব। ও, পাহাড়ের শান্তি এটা। কিন্তু যদি আপনি হাঁটতে হাঁটতে ওঠেন, যান শেষ। আর বিশেষ করে যারা ওই যে নিচে যায়, এদের তো আরো অবস্থা খারাপ। পাহাড়ের জনজীবন আদতেই কঠিন। থানচি 19 কিলোমিটার। পাহাড়ে কি গাজার গাছ নাকি? না। ও মা গো, মই শেষ। যারা যারা আসেনি তারা দেখলে বুঝতে পারছেন কি একটা অবস্থা। গাড়ির স্পিড 60। এই যে আবার নামবো, আবার উঠবো, এই হচ্ছে লাইফ। চেক পয়েন্ট কয়টা? 3টা পার করলাম। হ্যাঁ, এখনো 3টা সামনে আছে। থানচি 18 কিলোমিটার। वाह वाह वाह, क्या बात है। শরীর ঢাল ওঠা লাগবে। স্লো। ও চাচা, কি অবস্থা? উঠছে আপনারটা। সবার আগে তো আপনিই যাচ্ছেন। ভূমিধস, পাহাড় ধস। হুম, কোন দিকে? কোন দিকে? কোন দিকে? কোন দিকে?
যে এইসব জায়গায় ভূমিধস হয়। এই যে বৃষ্টি হলে এইসব জায়গায় ভূমিধস হয়, তখন এই রোড বন্ধ হয়ে যায়। ও वाह वाह, क्या सीन है। এরা এইখানে দাঁড়াইছে, আস্তে আস্তে যাই আমরা। ভাই এক হাতেই উঠছে। মাঝে মাঝে মনে হয় আমরা মারমা। তুমি আমার মনের মানুষ, অন্তরে ও এ পাহাড়ি পাড়া, সাইড দাও সাইড দাও। বাহ, সেই 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 সেই। এখানটার ঢালটা একটু বড় ছিল, সেজন্য আমরা একটু ওয়েট করে তারপরে যাচ্ছিলাম, কেননা ঢাল নেমেই আবার ওঠা লাগবে অনেকটা। ও মেঘের আড়ালে সবকিছু, মেঘের আড়ালে সব, মেঘের আড়ালে। এখানে উঠে যাচ্ছি কিন্তু
উঁচু সড়ক আর শেষ হচ্ছে না। ভয় ভয় লাগছে মাঝে মাঝে, কি যে অবস্থা হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে। আহ, মাঝে মাঝে কানে ধাপা ধরে যাওয়ার মতো হচ্ছে। বাহ, বাস তো আসে না, এত দূর আসতে দেয় না নাকি? চাঁদের গাড়ি। এইখানে আমাদের একটা গাড়ির ইঞ্জিনের ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, আমি খেয়াল করলাম। পরে পানি দিইনি, পানি বাদে ঠান্ডা করা হয়েছে, পানি দিলে আবার অবস্থা খারাপ হয়ে যেত। কাঠটার কি অবস্থা? আহ, ধোঁয়া বেরোচ্ছে। অতিরিক্ত হিট হয়ে গেছে। চেনে তো লোভ দেয়নি। আমারটার কি অবস্থা? কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনারটার কি অবস্থা? আমি তো এটা নিয়ে টেনশনে ছিলাম। চাচাই বেশি ভালোভাবে আসছে। গন্ধ আসছে কোনটার তো পুরা। চাচ্চু, আহ, হ্যাঁ, সবাই গরম লাগছে। সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, তো এখন আমরা আবার ছোট্ট একটা ব্রেক দিয়ে বের হলাম। আর পিছনে আস্তে আস্তে সবাই আসছে। কোন দিকে যাই? থানচি আলী কদম। ও, একটু ঠান্ডা লাগছে। এতক্ষণ দাঁড়ায়ছিলাম, খুবই গরম লাগছিল। বাতাস লাগছে আবার। আহ, তখন রাজু ভার বাইকের হয়ে গেছিল, ধোঁয়া বেরোচ্ছিল। এখন আবার বের হলাম আমরা। আসছে সবাই, আমরা 3টা বাইক আগে চলে আসছি, আর বাদ বাকিগুলো পিছনে আসছে। ও, এখানে সবচেয়ে বড় ভয় হচ্ছে সামনে থেকে গাড়ি আসা এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এটা হচ্ছে বড় ভয়। তাছাড়া
বাকিটা শুধুই এনজয়। আমার আক্তার চাচা তো সবার আগে আগে যাচ্ছে। আর এখান থেকে থানচি এখনো 12 কিলোমিটার, 11-12 কিলোমিটার। ও, তবে ঢালু এইখানে একটু কম হয়, আরামসে যাওয়া যাচ্ছে। 11 কিলোমিটার এখনো থানচি। এইখানে কি বসার জায়গা? হ্যাঁ, বসার জায়গা, পাবলিক টয়লেট আছে। কি সামনে আবার ভাঙা বেকা রাস্তা শুরু, সামনে ঢালু রাস্তা। ওরে বাবা, কোন জায়গায় ওঠা লাগবে? এই জায়গায় নামলে তো জি ফোর্স কাজ করছে। আর এরা কিভাবে চলে যাচ্ছে, এরা এখানকার অভ্যস্ত, এই কারণে এদের কোনো প্রবলেম হচ্ছে না। ও, বাহ, পাহাড়ের ভিতর মেঘ, একেবারে কুয়াশা কুয়াশা লাগছে। তবে আমার উচিত এখানে ফোকাস করে নামা। ওই দিকে উঠবো? ওরে বাবা, আমার হাসান আঙ্কেল মিস করলো, আলামিন মিস করলো, আলমগীর ভাই উনিও মিস করলো। আলমগীর ভাই এটা পাঠাইতে হবে। বাহ, ও ও ও ও ও ও ও ও, ফুলটুল নিয়ে, বাহ বাহ। ও, খুব ক্লান্ত কণ্ঠে জানাচ্ছি যে আমরা থানচি যেতে পারিনি। এর আগের চেকপোস্টেই আমাদেরকে আটকিয়ে দিয়েছে, যাতে দেবে না। যারা ঢুকছে ওই দিক থেকে তাদেরকে বের করছে, কিন্তু নতুন করে আর আসতে দিচ্ছে না, মানে যাইতে দিচ্ছে না। এখন আমাদের অগত্যা আবার ব্যাক যাওয়া লাগবে সেই আলী কদম হয়ে, আহ ফসিয়াখালী, ওইখানে ওইখানে ব্যাক যাওয়া লাগবে। খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে, এখনো নাস্তা হয়নি, সকালের খাবার হয়নি, দুপুরেরটাও দুপুর হয়ে গেল, পৌঁছাইতে পৌঁছাইতে 2-3 ঘন্টা লেগে যাবে। আবার বান্দরবন পৌঁছাবো, সেটাও একটা বিষয়। আহ